সো ফ্রেন্ডস, তুষার কাপুর করিনা কাপুরের মুঝে কুছ कहना है মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট ভিডিও লাস্টে শেয়ার করবো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কী বাড়ি নিয়েছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন হয়েছে তাও শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যাও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 5ই অক্টোবর 2025 রবিবার, ঘড়িতে এখন 2:20 বাজে। আমি ছাদে এসে শ্যুট করছি ভিডিওটা। তো কাল তো লক্ষ্মী পুজো, বাড়িতে লক্ষ্মী পুজো হয়। কালকে লক্ষ্মীর মায়ের সরা নিয়ে এসেছিলাম, আজকে ওই 1:15 নাগাদ গিয়ে মা লক্ষ্মীর প্রতিমা নিয়ে এলাম। কালকেই বায়না দিয়ে এসেছিলাম, তো নিয়ে এসেছি, মাকে মণ্ডপে বসিয়ে দিয়েছি। তো ছাদে এসে ভাবলাম শ্যুটটা করে নিই, তাই এখন শ্যুট করছি। সো ফ্রেন্ডস, মুঝে কুছ कहना है আজ থেকে 24 বছর আগে 2001 সালের 25শে মে রিলিজ করেছিল। লিড রোলে ছিল তুষার কাপুর, করিনা কাপুর, অমরিশ পুরী, দিলীপ তাহিল, ব্রিজেশ শিরজি, হেমন্ত পান্ডে, হিমানি শিবপুরি, আলোক নাথ, আরও অনেকে ছিল। মুঝে কুছ कहना है একটা মিউজিক্যাল রোমান্টিক মুভি। প্রডিউস করেছিল বাসু ভাগনানি, ডাইরেক্ট করেছিল সতীশ কৌশিক, মিউজিক দিয়েছিল আনুয়ালি, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, মুঝে কুছ कहना है বাজেট ছিল 7 কোটি আর ওপেনিং নিয়েছিল 81 লাখ টাকার। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 5 কোটি 12 লাখ। আর এই মুভিটার ওভারঅল নিট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 17 কোটি 28 লাখ। ওভারসিজ থেকে এসেছিল 2 কোটি টাকা। আর এই সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 31 কোটি। বক্স অফিসে সুপারহিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই মুভিটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ব্যাপক লেগেছে, আমার খুব পছন্দের সিনেমা। আমি অনেকবার দেখেছি, সুযোগ পেলে দেখি, আমার খুব ভালো লাগে সিনেমাটা। যদি গল্পটা একদম শর্টে বলি, এখানে তুষার কাপুর যে ক্যারেক্টারটা আছে, সে একজন কলেজ স্টুডেন্ট, মিডল ক্লাস ফ্যামিলি। জেঠু, মা বাবা, দিদি, দাদাকে নিয়ে এসে থাকে। জেঠুর চরিত্রে অমরিশ পুরী, বাবার চরিত্রে দিলীপ তাহিল, মায়ের চরিত্রে হিমানি শিবপুরি, আর দিদির চরিত্রে হচ্ছে রিঙ্কি খান্না, আর দাদাও আছে, বন্ধুবান্ধব আছে। এ নিয়ে ভালো ছেলে, পড়াশোনায় একদমই মাথা নেই, কিন্তু মিউজিক পছন্দের জিনিস, খুব মিউজিক খুব প্যাশন, ডান্স করতে ভালোবাসে। এরকম টাইপের ছেলে, পড়াশোনা একদিন মন বসে না, কিন্তু মনের দিক থেকে ভালো ছেলে, সবার জন্য হেল্পফুল। এইবার দিওয়ালির সময় করিনা কাপুরের ক্যাটের সঙ্গে তার দেখা হয়, আর প্রথম দেখাতেই করিনা কাপুরকে ভালোবেসে ফেলে। এবার অনেক চেষ্টা করে কী করে খুঁজবে, যে এদিকে মলে দেখতে পাচ্ছে, এখানে সে যেখানে দেখতে পাচ্ছে, কিন্তু মিট করতে পারছে না। ঘটনাক্রমে এদের মধ্যে বন্ধুত্ব হয়। এবার অলওয়েজ তো প্রথমে ভালোবেসেই ফেলেছি প্রথম দেখাতেই। এবার কিছুতেই তুষার কাপুর মনের কথা বলতে পারে না করিনা কাপুরকে। এবার কীভাবে এরা দুজন এক হবে, এই তো সিনেমার গল্প। আর জায়গাটা খুবই সুন্দর, আমার ব্যাপক লেগেছে। অনেক মুহূর্ত আছে সিনেমা যেগুলো দেখতে বেশ ভালো লাগে, মানে পরিবারের যে মাহলটা ছিল না, ব্যাপক ছিল। মানে তুষার কাপুরের যে ফ্যামিলি ছিল এই সিনেমাতে, জেঠুর সঙ্গে তুষার কাপুরের সম্পর্ক বলো, বা তার বাবা মায়ের সাথে সম্পর্ক বলো, বোনের সাথে সম্পর্ক বলো, বা দাদা আছে, বন্ধুবান্ধবের সঙ্গে যে সিনগুলো ছিল, ব্যাপক। মানে সব মিলিয়ে না এত সুন্দর লাগে দেখতে, মনে হয় এটা আমার নিজের গল্প। সুইট, সিম্পল, ব্যাপক লেগেছে দেখতে, খুব ভালো লেগেছে দেখতে মুহূর্তগুলো। আর অনেক মুহূর্তে বললাম বেশ ভালো ভালো মুহূর্ত আছে সিনেমাতে। আর ক্লাইম্যাক্সটা খুব ভালো ছিল, আমার খুব ভালো হয়েছে ক্লাইম্যাক্সটা। আর টোটাল জার্নির মধ্যে যে গানগুলো আছে খুবই সুন্দর, সবকটা গান ভালো সিনেমাতে। আর এই সিনেমার সাকসেসের পিছনে এই সিনেমার গানগুলো বড় হাত আছে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, তুষার কাপুর ফার্স্ট মুভি, কিন্তু অনেস্টলি বলছি ব্যাপক অভিনয় করছে তুষার কাপুর। একদম একদম পারফেক্ট অভিনয় যাকে বলা হয়, একদম একদম অ্যাকুরেট অভিনয় যাকে বলা হয়। সুইট সিম্পল একটা ছেলের চরিত্রে ভালো অভিনয় করেছে তুষার কাপুর, অনবদ্য এক কথায়। করিনা কাপুর দেখতে খুব সুন্দর লেগেছে, ভালো অভিনয় করেছে করিনা কাপুর এই সিনেমাতে। করিনা কাপুরের সেকেন্ড সিনেমা ছিল, কিন্তু মনে হয়নি সেকেন্ড সিনেমা। আর তুষার কাপুরের ফার্স্ট সিনেমা কেউ বুঝতেই পারবে না, এত ম্যাচিউর অভিনয় করেছে। সাপোর্টিং রোলে যারা ছিল, অমরিশ পুরী জেঠুর চরিত্রে ভালো অভিনয় করেছে, দিলীপ তাহিল বাবার চরিত্রে ভালো অভিনয় করেছে, তুষার কাপুরের মায়ের চরিত্রে হিমানি শিবপুরি ভালো অভিনয় করেছে, বন্ধুগুলো ভালো পাঠ করেছে, বিজয় শিরজি কমেডি করেছে, হেমন্ত পান্ডে কমেডি করেছে, ঋত্বিক কুলারে আছে, ভালো অভিনয় করেছে সবাই। যারা ছিল সবাই ভালো অভিনয় করেছে, আলোক নাথ ভালো অভিনয় করেছে। সবার পারফরমেন্স সিনেমাতে ভালো, সব মিলিয়ে একটা ভালো একটা সিনেমা। এখানে কোনো খারাপ কোনো সিনেও নেই, পরিবারকে নিয়ে সিনেমাটা দেখা যায়। সো আমি প্রত্যেকে রেকমেন্ড করবো সিনেমাটা দেখো, যদি না দেখে থাকো বস, প্রত্যেকের ভালো লাগবে, মনের মধ্যে জায়গা করে নেবে। যদি রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো, ভালো গান সমেত, এই সিনেমাটা অবশ্যই দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। সবার এখন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই মুভিটা যখন প্রথমে ইনিশিয়াল স্টেজে ছিল, তখন মেকার্স মানে বাসু ভাগনানি আর সতীশ কৌশিক চেয়েছিল একটা নিউ ফেসকে লঞ্চ করতে। ঘটনাক্রমে একদিন প্রডিউসার টুটু শর্মা একটা রেস্টুরেন্টে গিয়েছিল, সেখানে দেখেছিল জিতেন্দ্র, মানে সুপারস্টার জিতেন্দ্র তার ফ্যামিলি নিয়ে ডিনার করছে, মানে তুষার কাপুর তখন ছিল। আর তখন তুষার কাপুরকে দেখেই বাসু ভাগনানি আর সতীশ কৌশিককে এই ব্যাপারে বলে, আগে জিতেন্দ্রের সাথে কথা বলে, সেই রাজি আছে কিনা, জিতেন্দ্র রাজি হয়ে যায়, তুষার কাপুর রাজি হয়ে যায়। তারপরে তুষার কাপুরকে নিয়ে যায় হচ্ছে বাসু ভাগনানি আর সতীশ কৌশিকের কাছে। তারপরে তোমরা সবই জানো তুষার কাপুর সিনেমায় কাস্ট হয়, আর এই সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করে, আর ব্যাপক কাজ করেছে, ভালো অভিনয় করেছে, একদম পারফেক্ট।
এই মুভিতে তুষার কাপুরের দিদি চরিত্র ছিল রিঙ্কি খান্না, কিন্তু এই রোলটা ছিল প্রথমে জুহি চাওলাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত জুহি চাওলা রোলটা করতে পারেনি। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে তোমরা প্রত্যেকে দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। টাটা।